তোমাদের সঙ্গে অনেক গোয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ট্রেন জার্নি, তারপর প্রকৃতির দৃশ্য, প্রকৃতির দৃশ্যটাও শেয়ার করেছি। অনেক কিছু শেয়ার করেছি, তবে এটা শেয়ার করা হয়নি। আমরা যে ওখানে গিয়েছিলাম, যাওয়ার পরে যে আমরা ওখান থেকে একটা কার বুক করা হয়েছিল, সেই কারে করে যে যাওয়ার একটা এক্সপিরিয়েন্স, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। তো আমরা ওখানে যখন পৌঁছেছিলাম সেই সময় বিকেল, আর যেতে যেতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিল। তো গোয়ার যাওয়ার যেতে যেতে যে আমরা কত সুন্দর দৃশ্যগুলো দেখেছিলাম, এটাই আমাদের ভালো লেগেছে। কারণ আমরা যখন বেরিয়ে পড়েছিলাম তখন জাস্ট সন্ধ্যে নামবো। তো সেই জন্য আমরা কি করলাম, যে তাহলে দুটো পিক তুলে নিই। কারণ ওখানটা আমাদের এখানে কি সাধারণত থাকে কি, একটু জায়গা হলেও অন্ধকার থাকে, কিন্তু ওখানে প্রতিটা রাস্তার মধ্যে এত সুন্দর লাইটিং। মানে আমাদের এখানে হয়তো ওইগুলো ডেকোরেট করে, কিন্তু ওখানে ডেকোরেট না, ওটা অরিজিনাল। মানে প্রতিটা রাস্তার মধ্যেই থাকে এই ধরনের আলোগুলো। ভালো লাগছিল যেতে যেতে। তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেটা আমরা খুব মজা নিয়েছি আর খুব ভালো লেগেছে। রোডের আলোগুলো যথেষ্ট ভালো, মানে আমাদের এখানের থেকে ওখানে খুব ভালো। লাইটিং এর ব্যাপারগুলো আমরা তোমাদেরকে কিছু কিছু দেখাতে পারবো, কারণ আমরা তো যেতে যেতে বুঝতে পারিনি যে কোনখানটা লাইটিং আছে কোনখানটা নেই। তো সেই জন্য যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই তোমাদের ভালো লাগবে, আমাদের কিন্তু ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো আমরা ওখানে, আমরা যে ট্রেনে জার্নি করেছিলাম, জার্নি থেকে যাওয়া থেকে মানে গোয়ার এখান থেকে যাওয়া থেকে স্টার্ট করে আসা পর্যন্ত তোমাদের সঙ্গে খাবারের দিকগুলোও তুলি। দেখো এই যে একটা একটা জলের মধ্যে যেসব যে লাইটিংগুলো দেখা যাচ্ছে না, লাইটিংগুলো যে দেখা যাচ্ছে বোর্ডের ওপরে, যে বোর্ডগুলো আছে বোর্ডের মধ্যে খুব সুন্দর দেখতে। এই জায়গাটা নাকি খুব সুন্দর, এখানে অনেক সবাই এখানে ভিজিট করতে আসে। আমাদের তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। আর কারা কারা গোয়া গেছো তারা অবশ্যই জানবে, কারণ যারা গেছে তারা জানবে যে জায়গাটা কত সুন্দর, সত্যি সুন্দর। আর তোমাদের সঙ্গে শেয়ার করব, আমরা যে গিয়েছিলাম ওই ডেলি বেসিসে যে ফুড খেয়েছিলাম, যে খাবারগুলো খেয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারও কিছু পিক নিয়েছিলাম, সেই খাবারগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কারণ আমি প্রচণ্ড পরিমাণে বাড়ি থেকে খাবার নিয়ে গিয়েছিলাম, সবাই নিয়ে গিয়েছিল। তো খাবার নিয়ে গিয়েছিলাম, যার জন্য ব্যাগটা ভারী হয়েছিল। তো আমরা শেষমেশ সেখানে পৌঁছে গিয়েছিলাম। আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম, সবাই মিলে সবার লাগেজ নামানো হলো। নামিয়ে তারপর ট্রেনের মধ্যে ঢোকা হলো। তো আমরা ওই যে মাঠগাঁও স্টেশনে গিয়েছিলাম, সেই মাঠগাঁও স্টেশনের কিছু পিক আমরা তুলেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গিয়েছিলাম ওদিকে করে সবাই বেরিয়েছে লাগেজ নিয়ে। আর আমরা ফেরার সময় এইভাবে কতগুলো পিক তুলেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাওয়ার আশা বলতে গিয়েছিলাম যে যাবো যাবো একটা ভাব, ভালো লাগছিল, কিন্তু গিয়ে যে এত তাড়াতাড়ি ফেরা হয়ে যাবে সেটাও আমাদের দুঃখ লাগছিল, কারণ গিয়ে সত্যি ভালো লেগেছিল। তো আর ছিল, আমি গাছের কিছু ড্রাগন ফ্রুটস নিয়ে গেছিলাম, যেগুলো আমিও খেয়েছিলাম, সকলকেও দিয়েছিলাম। যেটা আমিও খেয়েছি, আমি একা খেয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর যেটা সকলে মিলে খেয়েছি সেটাও শেয়ার করেছি। কারণ কারণ আমাদের সিটটা পড়েছিল একটু দূরে। তো সেই জন্য সবাইয়ের সঙ্গে যখন খেয়েছি তখনও পিকটা তুলেছি, আর একা যেখানে ছিলাম সেখানেও আমরা পিকটা তুলেছি। ড্রাগন ফ্রুটস যে নিয়ে গিয়েছিলাম, আমার ছেলে তো আনন্দ সহকারে খেয়েছিল, কারণ ওর ফ্রুটটা খুবই খুবই ভালো লাগে, আমারও ভালো লাগে। কারণ আমার আমার এখন এই ড্রাগন ফ্রুটসটা খেয়ে এখন ভাবছি যে ড্রাগন ফ্রুটসটা আমার ফেভারিট হয়ে গেল। এটা ভালো লেগেছে আমার, যেহেতু আমাদের গাছের ফল, আর ফলটা খুব মিষ্টি। সবাই বলে যে এমন স্বাদ, কিন্তু আমার ভালো লাগে, আমার তো ভালো লেগেছিল। তো আমি তো খুব মজা নিয়ে খাচ্ছিলাম। আর এদিকে ট্রেনের মধ্যে তো সব কন্ডাক্টর তো শুরু করে দিয়েছে বসা বসা নিয়ে। তো যাই হোক, তারা তাদের কাজ করছে, আমি আমার কাজ করছি। এই ফ্রুট সাধারণত দু রকম হয়, একটা সাদা আর একটা পিঙ্ক। তো আমার সাদাটার থেকে এটাই বেশি পছন্দ। তো ওখানে এই ধরনের খাবারগুলো দিচ্ছিল। খাবারগুলো সেই রকম টেস্ট পাচ্ছিলাম না, কিন্তু খাচ্ছিলাম কারণ খেতেই হচ্ছিল। তো এখানে আমরা যে
হোটেলটায় ছিলাম, সেখানে যেহেতু ক্যারাটে ক্লাসের ওখান থেকে স্পন্সর করেছিল, তো আমরা ওখানে যে খাওয়া দাওয়া করছিলাম তারই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা ব্রেকফাস্টে ছিল। ব্রেকফাস্টে প্রতিদিনই আলাদা আলাদা ছিল। তো এইগুলো এই ওটস, দুধ, তারপর বিস্কিট বা টোস্ট, আর আলুর পরোটা, ডিম, তারপরে সুজি দিয়ে একটা উপমা, মানে এই ধরনের কিছু একটা বানিয়েছিল। এটা ভালো লেগেছিল। এটা ব্রেকফাস্টে ছিল। এটা ছেলেরা ক্যারাটে করে এসে তারপরে এটা আর কি ডিনার ছিল। আর তারপরে নেক্সট দিনে আমরা খেয়েছিলাম সকালের ব্রেকফাস্ট। ওখানে ব্রেকফাস্টে ওখানে সবই টক টক জাতীয় খাবার। মানে যেহেতু টকটা অতটা পছন্দের নয়, তবুও খেয়েছিলাম। খাবারটা একটু কষ্ট করেই খেয়েছিলাম, কারণ আমার মানে খাবারগুলো ঠিক পছন্দ হয়নি। তবুও আমরা আমাদের মতো ড্রাই ফ্রুটস বা খাবার কিছু নিয়ে গিয়েছিলাম, সেগুলোই খাওয়া হচ্ছিল। এগুলো পেট ভরার মতো খাওয়া যাচ্ছিল না। আর যা হোক টুকটাক করে এইভাবে চলে যাচ্ছিল। তো একটা ভালো লেগেছে কি, আমার ছেলে এতটা জার্নি করে ওখানে গিয়েও এত বড় জার্নি সাফার করেনি। তো ওখানে ইভেন্টে তারপরেও এই সব খাবার খেয়েও স্টে করে ওখানে ইভেন্টে আর কি যোগদান করেছিল। তো খুবই ভালো লেগেছে এই জন্য। তো আমাদের খাবার দাবার ঠিক টাইমে হয়ে যাচ্ছিল। তা যাই হোক, আমাদের সকালের দিকে খাবার ছিল এগুলো ইডলি, ধোসা, এই ধরনের কিছু। উম, বেশি খেতে ভালো লাগছিল না, তবে বাট খেতে ভালো লাগছিল। বেশি খাওয়া যাচ্ছিল না, কারণ এগুলো বেশি খাওয়াও যায় না। আমাদের বাঙালিরা সাধারণত খেতো বাঙালি হয়, ভাত ছাড়া কিছু বোঝেই না। ভাত, মুড়ি, রুটি, লুচি এসব ছাড়া কিছু বোঝেই না। ওখানে গিয়ে এই খাবারগুলো খাচ্ছিলাম, ভালো লাগছিল, কিন্তু পেট ভরছিল না, মন ভরছিল না। পেট ভরছিল, মন ভরছিল না। তো যাই হোক, ইডলি ধোসা তো খাওয়া হলোই। এদিকে তো শ্রেয়াঙ্কের মুখ গোমড়া। প্রথমে ভেবেছিল এক্সাইটেড যে খাবে খাবে, তো সেইভাবে খেতে পাচ্ছিল না বাচ্চাগুলো। তো তারপরে ঘরে এসে আর অনেক কিছু খাবার খাওয়া হয়েছিল। তো ওখানে গিয়ে তো অবশ্যই ডাবটা দরকার ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব এইভাবে শেষ হয়েছিল। তো এইভাবে আমাদের গোয়া ট্রাভেলিং এর খাবারের সবকিছু ডিটেলস তোমাদেরকে দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা করা ছিল না। তো আজকের মতো এটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা ফ্রেন্ডস, বাই।